তাহলে ফাইনালি আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে ভোলে বাবার কাছে। এই চুল আর 1 ঘন্টা পরে থাকবে না। মাম্মাম হাই করে দাও, মাম্মাম হাই করে দাও, টাটা। কোথায় আছি মাম্মাম? মন্দিরে কি করতে? মন্দিরে তোমার চুল দিতে? তোমার চুল কে নেবে? ঠাকুর? কোন ঠাকুর? মহাদেব নেবে? বলে বাবালে, আমার মামাম সবকিছু জানে। মহাদেব। আমরা এখন চন্দনেশ্বরের মন্দিরে চলে এসেছি। তারপরে চুলটা কাটা হবে মামাম। কোথায় মামাম, কোথায়? এখনো পর্যন্ত চুলটা আছে মাম্মামের, একটু পরে ঠাকুরকে দিয়ে দেবে, তাই তো মামাম? তুমি ঠাকুরকে দেওয়ার জন্য রেডি? মামামের পিমনি আসতে পারেনি বলে মাম্মাম কিন্তু পিমনি আর দাদা ভাইকে খুব মিস করছিল। এবার কি হবে? হ্যাঁ, শিব ঠাকুর কি করবে তোমার? চুলটা নিয়ে নেবে গো। চুল নেবে, চুলটা নিয়ে নেবে। এবার রেডি হবে, কি সুন্দর চুলটা চলে যাবে আমাদের মাম্মামের, আবার হয়ে যাবে। ওরে বাবা, আমার গরম লাগছে, আমি টাকলে হবো। কি মজা, টাকলু হবো? এত মজা লাগছে তোমার? পুকুরে নামছে এখন, চুলটা ভেজানো হবে মাম্মামের, তারপরে নামে নাড়া হয়ে যাবে। দাঁড়াও, চুপ করে দাঁড়াও, ওখানে ওখানে করে না ওই রকম। ভালো করে মাথাটাকে ভেজাও। এখন মাম্মামের ঠাকুরের কাছে চুলটা দেবে, তাই তো? হ্যাঁ, সুন্দর করে ঠাকুরকে চুল পারিনি। মাম্মাম সুন্দর ভাবে বসে চুল কাটবে কালকে থেকে, তাহলে আমাদের বোঝানোটা সার্থক। ঠাকুরকে চুল দেওয়া হবে কালকে থেকে, ওকে বোঝানো হয়েছে যে তোমার চুল শিব ঠাকুর নেবে, শিব ঠাকুর কাটবে, ওই জন্য চুপচাপ বসে আছে। যে এখনো তো আয়নায় দেখেনি, ও ব্যাপারটা বুঝতে পারছে না। ওকে কালকে থেকে শেখানো হয়েছে শিব ঠাকুর চুল নিয়ে যাবে, শিব ঠাকুর চুল নিয়ে যাবে, বুঝতে পারছে। কি বলবে? মাম্মাম ন্যাড়া হয়ে যাওয়ার পর কিন্তু নিজে হাতে কিন্তু সুন্দর করে টাকাটা তুলে দিয়েছে। মেখেছো ক্রিম, মেখেছো? হ্যাঁ, এটা প্রাকৃতিক ক্রিম, তাই না? কেমন লাগবে? মামাম এখন পাপার সাথে চলে এসেছিল দুধ পুকুরে কিন্তু স্নান করার জন্য। দেখো কি সুন্দর করে নেমে পড়েছে। মামাম ন্যাড়া হয়ে যাওয়ার পর ওকে স্নান করে নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরের ভেতরে ওর জন্য পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো মাম্মাম ওর ঠাকুমাকে ডাকছে যাতে ঠাম্মি ওর পাশে এসে বসে। হর হর মহাদেব মাম্মামকে সব সময় ভালো রেখে। নাও 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 নাও। ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম ঠাকুরের চরণামৃত খাওয়ার জন্য। আর এখানে ওর পাপাও কিন্তু মাম্মামকে নিয়ে আসছে ওকে চরণামৃত খাইয়ে দেবে বলে। পুজো দেওয়া হয়ে গেল, তাই না মাম্মাম? খুশি তো? খুব খুশি, কিন্তু আমি ভাবতেও পারিনি এতটা আনন্দ পাবো। হ্যাঁ, চলো চলো। এখন আমরা ওখান থেকে পুজো দিয়ে চলে এসেছি দীঘাতে খাওয়া দাওয়া করার জন্য। দীঘাতে একটু খাওয়া দাওয়া এখান থেকে করব। খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমরা দীঘা সি বিচে একটু বসার জন্য চলে গিয়েছিলাম। আর ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলার মতন, আর ঢেউটাও কিন্তু অনেক বড় ছিল, অনেকটা সামনেই চলে এসেছিল। আমরা সবাই মিলে ফ্যামিলি কিন্তু খুব সুন্দর একটা কিছুক্ষণের জন্য টাইম কাটিয়েছিলাম। আরে সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। আগের বার যখন এসেছিলাম কত দূরে ছিল সমুদ্রটা, না? এবার ঢেউটা খুব বড় বড় দিচ্ছে। আর আমাদের মাম্মাম যাবে নাকি? যাবে? এই রে, সত্যি নেমে যাচ্ছে, সত্যি নেমে যাচ্ছে, যায় না।
মামামের ন্যাড়া হওয়ার ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম। ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তাহলে দেখা হবে পরে ব্লগ।